আজকে আমাদের দ্বিতীয় পালা মনসা মঙ্গল সংকীর্তন। তো বাবা দেখুন, আমরা গান রেখেছিলাম অঙ্কুটি নাগগণ বালিনী নাগ ফাঁসে বন্দী হয়ে গেছে। যখন বালিনী নাগ ফাঁসে অঙ্কুটি নাগগণ বন্দী হয়ে গিয়েছিল, মনসা নেতো দিদি বলে উচ্চ স্বরে কাঁদতে কাঁদতে বলল যে দিদি গো, এখন আমি কি করি, কোথায় যাই, কোথায় গেলে আমার মানুষ কামনায় বা পূর্ণ হয়। তাই নেতো যুক্তি দিয়েছিল, ওরে পদ্মা, অমর করে আর দুঃখ কেন করছে, আমাদের তো এখনো পিতা রয়েছে, পিতার কাছে গেলে নিশ্চয়ই একটা কোনো ব্যবস্থা হবে। চল আমরা পিতার নিকটে যাই, পিতার নিকট হতে একটি নাগ আমরা ভিক্ষা করে নেব, তবেই তো আমাদের মনস্কামনা পূর্ণ হবে। তো নেতা বলছে, ওরে পদ্মা, পিতা তো আমাদের নেশাখোর, কয়েকটি ভাঙ ধতুরার নাড়ু অন্তরে করে বেঁধে, পিতাকে যদি এই ভাঙ ধতুরার নাড়ু খাইয়ে সন্তুষ্ট করে কৌশলে একটি নাগ আমাদের ভিক্ষা করতে হবে। তাই কি করলেন, কয়েকটি ভাঙ ধতুরার নাড়ু অন্তরে বেঁধে দিয়েছে। এবার বাবা সাধন সেজে নিয়েছে, যাবে পিতা দর্শনে। সঙ্গ
তুমি এখন আমার পাশে বসো। আশীর্বাদ করি মা, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হোক। পিতাগো, আজ আমি কেন এসেছি তুমি আমায় জিজ্ঞেস করবে না? কেন এসেছো মা পদ্মা তুমি আমার নিকটে? আজ যে আমি বড় বিপদে পড়ে এসেছি। বিপদ? কি এমন বিপদে পড়েছো মা পদ্মা? পিতা, সকল দেবতা পেল পুজো, প্রতি ঘরে ঘরে অপূজিত হয়ে রইলাম আমি জগৎ। এ কি বলছো মা?
হ্যাঁ পিতা হ্যাঁ। তোমার এখনো পুজো হয়নি, না পিতা না। কিন্তু মা তুমি আমার অরজাত সন্তান, তুমি তো এই জগৎ বাঁধনে দেবী বলে পূজিত হবে না। কিন্তু তুমি যখন আমার ঔরস থেকে জন্মগ্রহণ করেছ, তখন তখন থেকেই তোমার লেখা হয়েছে ওই চন্দ্রগণ সদাগর হস্তে পুজো। পিতা গো, সে কি তোমায় পুজো দেয়নি মা? না পিতা না, আমি তো তার কাছে শত শতবার গিয়েছি, কিন্তু সে তো আমায় নানা ছলে গালি দিয়ে হেটালে দণ্ডে প্রহার করে তাড়িয়ে দিয়েছে। তারপর তুমি কি করেছো মা? তাই তো আমি রাগ ক্রোধে আমি তার ছয়টি পুত্রকে করেছি দর্শন। বাহ বাহ পদ্মা বাহ, তুমি ভালো করেছো। কিন্তু মা, সে তো পুত্র শোকে শোকার্ত, কেমন করে তোমার পুজো দেবে বলো? পিতা গো, তবে কি আমি এই পৃথিবী মাঝখানে দেবীর রূপে পূজিত হতে পারবো না পিতা? হবে মা হবে, তুমি এই বিশ্বমাজারে দেবী রূপে পরিচিত হবে, কিন্তু তোমায় একটি কাজ করতে হবে। কি এমন কাজ? শোনো মা, ওই যে দেখছো আমার মন্দির, মন্দিরে রয়েছে ধামাই দুয়ার, এই ধামাই দুয়ারকে নিয়ে গিয়ে পাঠিয়ে দাও তুমি ওই কালিদাস সাগরে। সেখানে রয়েছে কাল লাগেনি, তাকে আনয়ন করো, করে পাঠিয়ে দাও তুমি ওই বাসর ঘরে। দেখবে মা, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। এই পিতা মেয়ে, তবে আমি এখন আসি। এসো মা, তবে যাবার সময় তুমি আমার প্রাণ করে আশীর্বাদ করো পিতা। আশীর্বাদ করি মা, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। নন্দী, নন্দী, চলো, এখন আমরা আসি। নন্দী, এসো নন্দী। আমি আমার আমি ধামায় দোয়ারকে দেখবো। পিতা আমায় বলে দিয়েছে ওই ধামায় দোয়ারকে যদি আমি কালিদাস সাগরে পাঠিয়ে দিই, তাহলে কালিদাস হচ্ছে মা কাল সাগরে দেখে আসবে। তাই আমি আর বিলম্ব করবো না, এই মুহূর্তে ধামায় দোয়ারকে ডেকে দেখবো। তাই বলি কোথায় বাবা ধামায় দোয়ার? সবার চরণে প্রণাম জননী গো। আশীর্বাদ করি তুমি দীর্ঘজীবী হও। বাবু, আমাকে কিসের জন্য ডেকেছো জননী? বাবা ধামায় দোয়ার, বলো মা বলো। আজ যে আমি বড়ই বিপদে পড়ে তোকে দেখছি। বলো, এমন কি তুমি বিপদে পড়েছো জননী? বাবা ধামায় দোয়ার, বলো মা বলো। তোকে এই মুহূর্তে যেতে হবে ওই কালিদাস সাগরে। কালিদাস সাগরে? ডাইরেক্ট সেখানে গিয়ে কি করবো মা? সেখানে রয়েছে মা কাল নাগিনী। কাল লাগেনি? তুই তাকে আমার কাছে আনয়ন করবি। এ তুমি কি বলছো জননী? বাঘু, আমি পারবো না জননী। তুমি কি জানো না, তুমি কি জানো না মা, ওই কাল লাগনির কখন নিশ্চয় সে যদি স্বর্গ দিয়ে যায়, স্বর্গের তারা যায় খসে, আর মত্ত দিয়ে গেলে মত্তর কীট পতঙ্গ পুড়ে হয়ে যায়। তাই আমি পারবো না জননী, আমি পারবো না। ও, এইবার বুঝতে পেরেছি রে বাবা ধামায় দোয়ার। তুই তুই তোর কালী দিদির জন্য ভয় করছিস, তাই না? হ্যাঁ মা, হ্যাঁ। শোন শোন, আমি তোকে না একটি মহামন্ত্র শিখিয়ে দেবো, জানিস? সেই মহামন্ত্র নিয়ে তুই যাবি তোর কালী দিদির কাছে। যখন তুই কালী দিদি বলে ডাকবি, হ্যাঁ মা। তখন তুই মুখে রাম নাম উচ্চারণ করবি। রাম নাম উচ্চারণ করবো? হ্যাঁ। তাহলে দিদির ওই সকল বিশ্বাস একবারে শান্ত হয়ে যাবে, তাই তো? সব কিছু শান্ত হয়ে যাবে। ঠিক আছে জননী, যার আজকে একটিবার আশীর্বাদ করে জননী, আমি যেন তোমার মনস্কামনা পূর্ণ করে ফিরে এসে তোমার মা মা বলে ডাকতে পারি। আমি তোকে বারবার পুনর্বার করি আশীর্বাদ, তুই যেন আমার মনস্কামনা পূর্ণ করে ফিরে আসতে পারিস।
এই তো আমি মায়ের কাছে সাধুবাদের জন্য যাচ্ছি ওই কালিদাস সাগরে কালী দিদিকে আনয়ন করবো বলে, কিন্তু মাতা আমার যে মহামন্ত্র শিখে দিয়েছে ওই মন্ত্র আমি মুখে জয় রাম বলতে বলতে ওই কালিদাস সাগরে পৌঁছে যাবো। জয় রাম জয় রাম জয় রাম। মুখে ওরে জয় রাম জয় দেখুন বাবা, সেই নাম সেই কৃষ্ণ ভজন ইচ্ছা করি নামের সহিত আছেন আপনি হরি। এই যে রাম নাম মধু মাখা এই রাম নাম তাই মদন সাগরে একটি বার দেখে দেখি ওই কালী দিদিকে, বলি কালী দিদি গো, ও কালী দিদি, আরে কোথায় গেলি কালী দিদি? আমি যে এসে পড়েছি তোমাকে নিয়ে যাওয়ার জন্য। ওই তো দেখি সাগরের ওপর থেকে আমায় কে জানো কালী দিদি বলে ডাকছে। ওরে মায়ের সন্তান মায়ের কাছে ফিরে যা, না হলে যে কান্নাগির কোথায় নিচ্ছে ওরে ঠাই হয়ে যাবে। দিদি গো, আরে আমি আছি, যাবো না। থামো না। হ্যাঁ দিদি, হ্যাঁ, আমি যে তোমায় নিতে এসেছি দিদি, তাই বলে অমন করে তাড়িয়ে দিও না দিদি গো, আমি তোমার কাছে আসতে চাই দিদি। জয় রাম জয় 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 রাম জয় রাম জয় রাম জয় রাম। আমায় তুই কি মহানাময়
সোনালি রে ধামাই, দিদি গো, আমার যেন সর্ব অঙ্গ শীতল হয়ে গেল। দিদি, এটা আমার মা শিখিয়ে দিয়েছে। মা শিখিয়ে হ্যাঁ দিদি, তোমার কাছে আসবো বলে আমি মায়ের কাছ থেকে মন্ত্র শিখে এসেছি। করে ভাই ধামাই, হ্যাঁ দিদি গো, বল না আজ তুই আমার কাছে এসেছিস কি মনে করে? দিদি গো, মাঝে আমাদের বড় বিপদে পড়েছে। বিপদে পড়ে হ্যাঁ দিদি, হ্যাঁ, তাই তো তোমার কাছে আমাকে পাঠিয়েছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য গো দিদি। কিন্তু ভাই ধামাই রে, বলো দিদি বলো। আমি মাতৃর কাছে যাবো সত্যই, হ্যাঁ দিদি, কিন্তু আমি যেন কান লাগিনি। হ্যাঁ আমি যদি স্বর্গ দিয়ে যাই তাহলে কি স্বর্গে তারা যাবে খসে, হ্যাঁ, আর এই মর্ত দিয়ে গেলে মর্তের কি পতঙ্গ যাবে পুড়ে। তাই তুমি যেতে পারবে না। আমি যে পারবো না রে ভাই। দিদি গো, তার জন্য তো আমাকে পাঠিয়েছে তোমাকে আনতে। দিদি, কিছুক্ষণ আগে বললাম না যে মুখে জয় রাম বলো, তাহলে তুমি আমাকে ওই মায়ের কাছে যেতে পারবে। সত্যই বলে হ্যাঁ দিদি, হ্যাঁ, তুমি মুখে জয় রাম করো। আমিও শুনেছি যদি মুখে জয় রাম বলা যায় তাহলে সমস্ত বিপদ হতে উদ্ধার হওয়া যায় রে ভাই। তাই আর বিলম্ব করো না দিদি গো, এই মুহূর্তে চলো ওই মায়ের নিকটে। জয় রাম, জয় রাম, জয় রাম। আমি তো ধামাই দুয়ারকে পাঠিয়েছিলাম ওই কালিদাস চলে আসার কথা, কিন্তু সে কেন এত বিলম্ব করছে? তবে কি না কার লাগিনে আসবে না, নাকি পথে কোনো বিলম্ব হচ্ছে? দেখি একটি বাড়ি থেকে বলি কোথায় রে মাতাল নাগিনী? তব চরণে প্রণাম জানাই। আশীর্বাদ করি তুই দীর্ঘ জীবী হ। ওগো মা, আজ তুমি কালিদাস সাগর হতে এই মহিলাকে আমায় কেন স্মরণ করেছো গো জননী? পরিমণাজি, আজ যে আমি বড়ই বিপদে পড়ে তোকে ডেকেছি রে মা। বিপদ? হ্যাঁ রে মা, হ্যাঁ। কি এমন বিপদ হয়েছে তোমার জননী? তুই হয়তো জানিস না, সকলে দেবতা পেল পুজো, প্রতি ঘরে ঘরে অপূজিত হয়ে রইলাম আমি জগৎ মাঝে। দেব ঔরসে জন্মগ্রহণ করেছি কিন্তু দেবী রূপে পূজিত হতে পারিনি। এই নিয়ে তুমি চিন্তা করছো গো জননী? শোনো, তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি এই বন থেকে পুষ্প চয়ন করে এনে তোমার চরণ তলে দিয়ে দিলে তুমি জগৎ পূজিত হতে পারবে। পরিমণাজি, তুই আমাকে যদি শত শত পুষ্প চয়ন করে এনে পুজো দিই, তবু আমি জগৎ পূজিত হতে পারবো না। এ কি বলছো তুমি? হ্যাঁ, তুই হয়তো জানিস না, ওই রাজা চন্দ্র সৌদাগরের সঙ্গে চলেছে আমার আত্মা বসিবার। তাই ওই রাজা চন্দ্র সৌদাগর যদি আমায় পুজো দিয়ে
পারতাম, কিন্তু তার কাছে আমি শত শতবার গিয়েছিলাম জানিস দেবা, সে আমায় নানা ছলে গালি দিয়ে পেটালে দণ্ডে প্রহার করে তাড়িয়ে দিয়েছে। এ কি বলছো? তাই তাই তো আমি কি করেছি জানি? কি করেছো? তার তার ছয়টি পুত্রকে করেছি ধ্বংস। ও, এ কি করেছো গো জননী? শোন মা শোন, আজ আমি ওই অহংকারী দর্পহারী রাজাচন্দ্র সওদাগরকে কথা দিয়েছি যে এই কালে নিশিতে তার কনিষ্ঠ পুত্র লক্ষ্মীন্দরকে আমি দংশন করবো। তাই তো তোকে আমি ডেকে এনেছি রে বাবা। ওগো মা, তুমি শুধু একটিবার বলো আমায় কি করতে হবে? তোকে এই মুহূর্তে ছুটে যেতে হবে ওই সাঁওতালি পর্বতে লোহবাস। সাঁওতালি পর্বত রঙ্গমার বাসর ঘরে? হ্যাঁ রে মা হ্যাঁ, সেখানে আমি গিয়ে কি করবো? সেখানে রয়েছে রাজাচন্দ্র সওদাগরের কনিষ্ঠ পুত্র লক্ষ্মীন্দর, তুই তাকে দংশন করে আসবি। না! এ কি কথা তুমি বললে গো জননী? আজ ওই সাঁওতালি পর্বত নহমার বাসর ঘরে যেতে হবে ওই লক্ষ্মীন্দরকে দংশন করতে? না না, আমি তো পারবো না। কি বললি? তুই পারবি না? কেন পারবো না জানো? তবে তুমি একটু শোনো, আমি এক এক করে সমস্ত কথা তোমায় বলছি গো জননী। জানো মা জানো, আমি গিয়েছিলাম ওই দক্ষিণ কাননে একটু আরো সাবধানে গো জননী। তারপর কি হলো জানো? ওই কাতনে দেখি আমায় তারা করলো জননী। কি বলছিস তুই? আমি ছুটতে ছুটতে কত জনের কাছে গেলাম, আমি যে বিষধর জানি আমায় একটু কেউ আশ্রয় দিল না। তারপর কি হয়েছিল? আমায় যখন কেউ আশ্রয় দিল না, তখন আমি ছুটতে ছুটতে গেলাম ওই চম্পকপুরী। চম্পকপুরী? সেখানে কি হয়েছিল জানো? কি হয়েছিল? সেখানে যে আমার শানকা মাতার সাথে দেখা হয়েছিল গো। এ কি বলছিস তুই? আর তার শাড়ির অঞ্চলে আমায় আশ্রয় দিয়েছে। তাই তো আমি সেদিন তাকে কথা দিয়েছিলাম যে মাগো, আর তুমি এই বিষধর কাল লাগিয়ে প্রাণ বাঁচালে, তাই তো আজ তোমাকে এই কাল লাগিয়ে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে যে যতদিন এই কাল লাগিয়ে বেঁচে থাকবে তোমার কোনোদিনও অনিষ্ট করবে না। তাই বলি না, আমি তোমার পদ ধরে বলছি মাগো, তোমার এই আদেশ তুমি ফিরিয়ে না। বে, তুই যখন আমার আদেশ অমান্য করছিস, তুই যখন বলছিস পারবো না, তখন চলে যা আমার সম্মুখ হতে। আমি তোর মুখ দর্শন করতে চাই। মা, আজ তোমার আদেশ পালন করতে পারবো না বলে তুমি বলছো কিনা আমার মুখের সম্পদ থেকে সরে যা। হ্যাঁ? আমি চলে যাব জননী, আমি চলে যাব, আর কোনোদিন ওই কাল লাগিয়ে মুখ তোমায় দেখাবো না। যাওয়ার আগে তুমি আমার একটি প্রণাম গ্রহণ করো জননী, একটি প্রণাম গ্রহণ করো। ওম জননী জন্মাভূমি উচ্চ সত্রাবতী গৌরী নমস্তুতে। ওম জননী জন্মাভূমি গৌরী সত্রাবতী নমস্তুতে। ওম জননী জন্মাভূমি
জানো সকল নাগে নাগিনী আমায় একা করে চলে গেছে। মা কাল নাগিনী চলে গেছে। তবে কি আমি সত্য সত্য বলি এই পৃথিবী মাথা আকুতিত হয়ে রয়ে যাবো। আমি পৃথিবী রূপে পূজিত হতে পারবো না। না না না, এই যে লজ্জা, এই যে ঘৃণা, না না, আমি সহ্য করতে পারবো না। এই নিচিত্র ভাত হলে ওই অহংকারী দর্পহারী রাজাচন্দ্র সৌদাগর অন্য কাছে এসে বলবে, দেখ জানবুড়ি কানি, তুই আমার কিছুই করতে পারবি না। না না না, এই যে আমি সহ্য করতে পারছি না। দেখাতে পারবো না। তাই তো আমি আমি যে 14 তলা বীজ দ্বারা লক্ষ্মীন্দরকে সেই 14 তলা বীজ আমি নিজে ভক্ষণ করে আমার প্রাণ বিসর্জন দিতে আজ তুমি এত বড় সর্বনাশ কেন করছিলে গো জননী? তুই পুনরায় আমার কাছে ফিরে এসেছিস। আমি যে যেতে পারিনি গো জননী। জানো তো জননী, আমি না ওই অদূর হতে তোমার সমস্ত দুঃখের কথা শুনে আমি যা যেতে পারিনি। সুরিমা নাগিনী, তুই যখন পুনরায় ফিরে এসেছিস তখন তুই আর বিরক্ত করিস নে মা। তুই এই মুহূর্তে খুঁজে যা ওই সরকারি পরবর্তী সত্যই বলেছ জননী, আমি আর পারবো না। বুকে পাথর চাপা দিয়ে হলেও আমি মাতৃ আদেশ পালন করতে পারি। কিন্তু মাগো, আমি যদি নাম ধরবেন নাকি বিনা দোষে বিনা অপরাধে আমি বঞ্চিত নাহি পারিব জননী। ও, আমি যদি দোষের কার্য করে দিই তাহলে তো তুই পারবি। হ্যাঁ, তুমি যদি দোষের কার্য করে দাও তাহলে আমি ওই লক্ষ্মীন্দরকে দংশন করে ফিরে আসতে পারবো। আমি এই মুহূর্তে দোষের কার্য করে দিচ্ছি। নাভি হতে তুলে ময়লা ফেললাম সাগরে, সেখানে হতে জন্মিল মশা, নামে হতাশন, ঘন ঘন শব্দে মশা করিল গমন। মাগো, তোমার চরণে প্রণাম গো জননী। আশীর্বাদ করি তুই দীর্ঘজীবী হ। মাগো, তুমি আমায় কেন জনম দিলে গো মা? আমি তো হলাম ক্ষুদ্র পানি মশা। আমার দ্বারাই তোমার এমন কি কাজ সিদ্ধ হবে? ওরে মশা, তোকে আজ জন্ম দিয়েছি কেন জানি? তোর দ্বারাতে আজ আমার মহৎ কার্য হবে। মহৎ কার্য? হ্যাঁ রে মশা, হ্যাঁ। তাহলে বলো মা, আমার দ্বারা তোমার এমন কি মহৎ কার্য হবে? ওরে মশা, ওই যে দেখছি রজনী দাঁড়িয়ে রয়েছে তোর কালী দিদি। হ্যাঁ গো, তোর কালী দিদির সঙ্গে তোকে যেতে হবে ওই সাঁওতালি পর্বতে লৌহবাস। কালী দেবীর সাথে যেতে হবে? হ্যাঁ। কিন্তু কেন গো মা? ও, তুই তো জানিস না যে ওই রাজাচন্দ্র সৌদাগরের সঙ্গে চলেছে আমার আত্মা প্রতিবাদ। তাই তো আমি এই নিশিতেই তার কনিষ্ঠ পুত্র লক্ষ্মীন্দরকে করব ধ্বংস। তাই তোদেরকে যেতে হবে ওই সাঁওতালি পর্বতে লৌহবাস। মাগো, এ তুমি কি বলছো মা?
হ্যাঁ রে মশা, হ্যাঁ। শোনে কামা, শিব শঙ্করের পুজো করে যে আদরের দোলাল লক্ষ্মীন্দরকে পেয়েছিল, তাকে তুমি দর্শন করতে বলছো? ওরে মশা, তুই আজ এই কথা বলতে পারলি মশা? আমি তো রাজা চন্দ্র সওদাগরের কাছে শতবার গিয়েছিলাম, গিয়ে বলেছিলাম দাদা গো তুমি আমায় কিন্তু সে তো আমায় নানা খালে তাই আমি কি করেছিলাম জানি? কি করেছো? তাই তো আমি তার ছয়টি পুত্রকে করেছিলাম ছয়। ওরে প্রাণে ও দয়া মায়ের ছয় পুত্র কেড়ে নিয়েছিলেন। মা আমার শোকে শোকাতুর হয়ে শিব শঙ্করের পুজো করে পেয়েছিল আদরের দুলাল লক্ষ্মীন্দর। আজ তুমি বলছো কিনা নিষ্ঠুর পাষাণের মতো মশা নাগিনীর সাথে তোকে যেতে হবে লোহার বাসর দংশন করবি তুই আগ্রে বাচ্চাতে দংশন করবে নাগিনী। মা তুমি কি আদেশ করলে গো মা? ওরে মশা, তুই আজ আমাকে আর অমন করে বলিস না রে মশা। আমি যে বড় আশায় করে আজ এই যে আমি পাহাড় ছিলাম ওই সাঁওতালি পর্বতে লৌহ বাসন। কেন জানি? কেন গো? তোরা যদি আজ না যাস তাহলে আমি যে যাবো তো মাঝারে অপূর্ণ হয়ে রয়ে যাবো রে। কি বললে গো মা? কি বললে জননী? তুমি অবুঝিত হয়ে রয়েছো? হ্যাঁ রে মশা, ও মা, দেব ঔরসে জন্মগ্রহণ করে তুমি যদি দেবী হতে না পারো, এর চাইতে বড় দুঃখ আর কি হতে পারে? মা, আমি যাবো গো জননী, যাবো তোমার কার্য সাধন করবার জন্য। দেবী গো, মাতৃ আদেশ
প্রভুর আদেশ, এই আদেশ আমাদের পালন করতে হবে। সত্যই বলেছিস। মা, কথায় কথায় সময় হয়ে যায়। তুমি বললে কিনা এই নিশিতে দংশন করতে হবে, হ্যাঁ রে মশাই, তাই যাবার সময় একটিবার প্রাণ ভরে আশীর্বাদ করো, আশীর্বাদ করো মা। আমি তোদের বারবার পুনর্বার করিয়াছি বাপ, তোরা যেন আমার মনস্কামনা পূর্ণ করে ফিরে আসতে পারি। কিন্তু মাগো, ওগো জগরে, আমরা তো যাব, কিন্তু মা ওই সাঁওতালি পর্বতে অসংখ্য প্রহরী ওই বাসর ঘরটি পহরা করছে, কিন্তু মাগো ওই প্রহরীগুলো দাঁড়িয়ে না দিলে দিদি গো, ওই প্রহরীগুলো দাঁড়িয়ে না দিলে এই বাসরে আমরা প্রবেশ করিব কেমন গো? কথা, তুই এই নিয়ে কোনো চিন্তা করবি না। আমি এই মুহূর্তে ছুটে যাবো ইন্দ্রদেবের কাছে। ইন্দ্রদেবের কাছ থেকে আমি 4 মেঘ 64 মেঘিনী নিয়ে আমি ওই সাঁওতালি পর্বতে করিব পরিশ্রম। সমস্ত প্রহরী কেন একটি পিপীলিকাও সেখানে থাকবে না। বেশ বেশ, তাই হবে গো মা, তাই হবে। দিদি গো, বলবে মশা। ও ধর্মে মশা রে, ওরে হায় ওই আমার মান চলে না আসো ওরে ঘরে এসো দিদি, তুমি আমার পথটা ধরে চলে এসো। আর কত দূরে আনন্দ আনন্দ আনন্দে মুখরিত হয়ে উঠেছে আমার দেব সমাজ। এই শ্রম রাজ্যের অধীশ্বরানী নাম নরেন্দ্র দে। এই শ্রম রাজ্য একদিন আমারই গাফলতিতে তত্ত্ব দানবের হাতে চলে গেছিল। আমার বহু কষ্ট বহু পরিশ্রমের ফলে উদ্ধার করেছে আমার এই শ্রম রাজ্যকে। তাই আজ আমি বড় ক্লান্ত বড় পরিশ্রান্ত, তাই একটু বিশ্রাম করবো। কোথায় প্রহরী! ও প্রহরী!
শোনো প্রহরী, আজ আমি বড় ক্লান্ত, বড় পরিশ্রান্ত। আমি একটু বিশ্রাম করব। তুমি সজাগভাবে দ্বার প্রহরা দেবে। জনমানব তো দূরের কথা, একটা পিপিলিকা পর্যন্ত অন্দরমহলে প্রবেশ করতে না পারে। আমার বিশ্রামে বিঘ্ন ঘটালে আমি তোমাকে প্রাণদণ্ডে দণ্ডিত করব। কথাটা যেন তোমার মনে থাকে। ঠিক আছে। আমি এখন বিশ্রাম করবো প্রহরী, সজাগভাবে দ্বার প্রহরা করো। এই আমাকে মহারাজ বলেছে একটি পিপিলিকা যেন নামে যায়, তাহলে আমাকে তো সত্য দিকে কিছু দেবে না। এই গোটা রাত আমাকে কিন্তু পাহারা দিতে হবে। হ্যাঁ, জেগে থাকতে হবে। এ কি? এই তো দেখছি দ্বারে প্রহরী দাঁড়িয়ে রয়েছে। আমি একটিবার প্রহরীকে দেখি। বলি, ও প্রহরী, প্রহরী। এ কি? প্রহরী কেন সাড়া দিচ্ছে না? প্রহরী তো ঘুমিয়ে পড়েছে। আরেকটিবার দিকে দেখি। বলি, প্রহরী। কোন আছিস তোর? শোনো প্রহরী, আমি ইন্দ্রদেবের সঙ্গে সাক্ষাৎ করবার জন্য এসেছি। আজকে নেই হবে, কাল শুনে আনেগা। এ কি বলছো প্রহরী? আজ হবে না? না, না প্রহরী, না। বিশ্রাম করছে, আজ হবে না। আমি এই মুহূর্তে ইন্দ্রদেবের সঙ্গে সাক্ষাৎ করতে চাই। তোমার কি লাগবে বলো, আমি দিয়ে দেবো। শোনো প্রহরী, বলো। আমি এই মুহূর্তে ইন্দ্রদেবের সঙ্গে দেখা করবো। তুমি যাও, ইন্দ্রদেবের কাছ থেকে তুমি আদেশ নিয়ে এসো। ঠিক আছে, তুমি কিন্তু আন্দাজ ঢুকবে না, এখানেই থাকবে। আমি ইন্দ্রদেবের কাছে দেখা করি, আমি বলে দিচ্ছি। মহারাজ, ও মহারাজ, তুমি আমার বিশ্রামে বিঘ্ন ঘটাও। স্বামীর পরিণাম কি হতে পারে? কি হয়েছে? আমায় ডাকছো কেন? বলছি ওই গেটের কাছে এক মেয়া এসেছে। মেয়ে ছেলে? হ্যাঁ, যাও, ও যা চাই তাই দিয়ে বিদায় করো। ঠিক আছে, ঠিক আছে। তোমার কি লাগবে বলে দেখিনি। শোনো প্রহরী, আমার কিছুই লাগবে না। আমি শুধু ইন্দ্রদেবের সঙ্গে সাক্ষাৎ করতে চাই। তোমার চাল লাগবে না চাউল লাগবে? বললাম তো, আমার চাল ডাল কিছুই লাগবে না। আমি ইন্দ্রদেবের সঙ্গে দেখা করতে চাই। ঠিক আছে, তুমি কিন্তু আনা তুলবে না, এখানেই থাকবে। আমি দেখা করি বলে দিই। শোনো প্রহরী, শোনো। বলো, তুমি এবার ইন্দ্রদেবের কাছে গিয়ে কি বলবে জানো? কি বলবো? বলবে, জয় বিশ্বহরি এসেছে। ঠিক আছে। কি হয়েছে প্রহরী? আবার নিজে আমাকে বিঘ্ন ঘটাচ্ছে। কি হয়েছে? বলবো, ওকে বিদায় করে দিয়েছো? বিদায় করতে পারিনি। ও বলছে, নাম বললো জয় বিশ্বহরি। জয় বিশ্বহরি? তাই তো বলছি। ওই, যাও সঠিক জিজ্ঞাসা করো কি বা তার নাম, কোথায় তার ধাম, কি তার পরিচয়। ঠিক আছে। ও, তোমার ঠিকানা কি বলো দেখিনি? ও, তুমি আমার পরিচয় জানতে চাইছো? হ্যাঁ, বলো মাই বলো। বেশ, শোনো প্রহরী, শোনো। বলো। আমার পিতাকে জানো? কে? দেবাদিদেব মহাদেব। আমি তারই কন্যা। তুমি গিয়ে তুমি তোমার প্রভুকে বলো
যে দেবাদিদেব মহাদেবের কন্যা জয় কিশোরী হয়েছে। ঠিক আছে ঠিক আছে, তুমি কিন্তু ভিতরে ঢুকবে না, এই কালিটাই থাকবে। বেশ প্রহরী। মহাদেব ওই কৈলাস में आता है। কৈলাসে हाँ একমাত্র দেবাদিদেব মহাদেব। उसी का कन्या আছে। কি বললে তুমি প্রহরী? দেবাদিদেব মহাদেবের কন্যা পদ্মা মুহূর্তে তোমাকে 4 মেঘ 64 মেঘিনী আমায় প্রদান করতে হবে। 4 মেঘ 64 মেঘিনী। হ্যাঁ, এ তুমি কি বলছো বন্ধুমতি? আজ বৈশাখ মাসের 29 তারিখ, আমার 4 মেঘ 64 মেঘিনী চতুর্দিকে ছড়িয়ে গেছে। এ বছর আমি তোমার কিছুতেই দিতে পারি না। শোনো ইন্দ্রদেব, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। এই মুহূর্তে 4 মেঘ 64 মেঘিনী আমার দরকার। তোমার যেমন চাওয়া সহজ, আমার কাছে তেমন দেওয়া কঠিন। আমি তোমার কিছুতেই দিতে পারবো না বন্ধুমতি। তুমি যদি এই মুহূর্তে 4 মেঘ 64 মেঘিনী আমায় প্রদান না করো, তাহলে আমি কি করবো জানো? যে বাদ আমি বেঁধেছি রাজচন্দ্র সওদাগরের সঙ্গে, সেই বাদ আমি বাঁধবো এই মুহূর্তে তোমার সঙ্গে। মানে কোথায় আমার ওই 4 মেঘ 64 মেঘিনী পাঠিয়ে দিতে হবে? শোনো ইন্দ্রদেব, তুমি 4 মেঘ 64 মেঘিনী পাঠিয়ে দিবে সাঁওতালি পর্বত। সাঁওতালি পর্বতে এমন ভাবে পরিশ্রম করবে, সেখানে কোনো মানুষজন তো দূরের কথা, একটি পিপিলিকাও পর্যন্ত না থাকে। বেশ, তাই হবে পদ্মাবতী। তবে আমি আসি ইন্দ্রদেব। এইসব পদ্মাবতী। প্রহরী বলিয়ে মহাদেব প্রহরী, বলিয়ে। বিলম্বে নাহি প্রয়োজন। চলো যাই, এই মুহূর্তে 4 মেঘ 64 পাঠিয়ে দেবো আমরা ওই সাঁওতালি পর্বতে। তারা প্রবল ভাবে পরিশ্রম সৃষ্টি করবে, আর সেই পরিশ্রমের অত্যাচারে সেখানে জন মানব পিপিলিকা কেউ স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারবে না। এসো এসো প্রহরী। মহাদেব, তোমাদের চরণ আশীর্বাদ নিয়ে এসেছি মাতা রক্ষার দায়িত্বে। তোমরা আমাকে আশীর্বাদ করো না, আমি যেন সজাগ ভাবে দ্বার প্রহরা করতে পারি। আমি তো আমার পুত্র লক্ষ্মীন্দ্রকে কথা দিয়েছি, ওরে পুত্র লক্ষ্মীন্দ্র, তোদের কোনো ভয় নেই বাবা, থাকতে হবে এই সাঁওতালি পর্বতে। হবে হ্যাঁ, ঠিক হয় মহারাজ, ঠিক হয়, আপনি কোনো চিন্তা করবেন না। এই পাশের বাইরে আমরা জাগরণ হয়ে সারা রাত থেকে করবো। ঠিক হয় মহারাজ, ঠিক হয়। তাই এখন মহারাজের কথা তো শুনতে হবে, তাই আমাদেরকে একটা টাকা কাটতে হবে। আমি টাকা কাটতে এখানে রাখি।
পাঠিয়ে দাও। আরে ভাই, একটিবার দূরে তাকিয়ে আছে, চিত্রা কালা মেঘ লাগে আগেছে।
তোমরা নিশ্চিন্তে বাসন যাপন করো। সারা নিশি আমি অতন্ত্র প্রহরীর মতো তোমাদের বাসন প্রহরাই থাকবো। কিন্তু পারলাম না, আমি যদি আর কিছু করে এই বাসনে দাঁড়িয়ে থাকবো, তুমি আমার পুত্রের লক্ষ্মী করতে যাবো। তার জন্য কোনো অমঙ্গল না হয়ে থাকো, আমার পুত্রের যেন অমঙ্গল না হয়, আমার পুত্রের যেন অমঙ্গল না হয়। বলো দিদি গো। একটিবার চেয়ে দেন, আমরা বাসনের সম্মুখে চলে এসেছি। সত্যই বলেছ দিদি, কিন্তু আর দিদি যাচ্ছে দিদি গো। বল, এই বাসনে এইভাবে দেখে দেখে সময় নষ্ট করে কোনো ফল হবে না গো। সত্যি বলেছি। মা আমাদের কি বলেছিল মনে আছে? হ্যাঁ, মা আমার বড় চিন্তিত রয়েছে। আমরা যদি ফিরে না যাই, মায়ের মন কিছুতেই শান্ত হবে না। কিন্তু দিদি দিয়েছিল ওই বাসনের ঈশান করে হরিতালের ফল দিয়ে দাঁড়ান করে রয়েছে। আর যখন আমরা জীবন ছাড়বো ধর্মের হাই, সত্যই ওই হরিতালের ফল হবে ফুলের ছাল। আর সেখান থেকে হবে কি ছিদ্র। ছিদ্র। বাহ, 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 দিদি। আমি কি করে প্রবেশ করবো জানিস? হ্যাঁ, ওরা নিয়ে তুই কোনো চিন্তা করিস না। কোনো চিন্তা করবো না। না না, তাহলে আমি প্রবেশ করছি দিদি। হ্যাঁ, তুমি আমার পথটা ধরে চলে এসো। বেশ। জয় জয় মা মনসা দেবী কি জয়। জয় জয় মা মনসা দেবী কি জয়। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। দিদি গো, বল হে মশা। একবার চেয়ে দেখো। দিদি গো, কথা তো মন্দ বলো না দিদি। লক্ষ্মী আগে তো সর্ব জায়গায় লক্ষ্মী বসবাস করছে, কোন জায়গায় অলক্ষ্যের চিহ্ন আমরা দেখতে পাচ্ছি না। কেমন করে ওই লক্ষ্মী অঙ্গে বল হে মশা। এবার দর্শন করতে আমি পারবো দিদি? হ্যাঁ, কেন পারবি না? দিদি গো, একটিবার আমি দেখে দেখি দিদি।
হবে ভাই বর্ষা? আমি কত করে যাচ্ছি, কত না করে যাচ্ছি, বাড়াবাড়ি একেবারে ঘুমিয়ে পড়েছে বেড়ে গেল। কিন্তু ভাই মশাই, এই ঘরে যদি আমরা বাসরে কল্যাণ করি তাহলে যে আমাদের মাতৃ আদেশ পালন করা হবে না রে ভাই মশাই। কিন্তু দিদি মাতৃ আদেশ মানব, আর সেই ধারায় ছটফট করে যদি তোমার মস্তকে আঘাত করে তুমি ভয় আবিষ্কার করে দাও শুধু। বেশ, বুদ্ধিটা তুই খুব ভালোই বের করেছি ভাই মশাই। আমি আর বিলম্ব করবো না, আমি লক্ষ্মী কর্মতলা বসে পরিষেবা করছি, আর আমাদের দুই দর্শকরা তারপর আমি দর্শন করবো। আমি তো ঘরে আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। এই বাসরতে শত কোটি আত্মীয় ছিল, সবই তো যেন লিভিয়ে গেছে। এই অন্ধকার বাসর ঘরে আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। আর ওর পাশে তো দিয়ে যে রক্তের ধারা হয়ে যায়, তবে কি আমায় নাগে দর্শন করে গেল দাদা। কি
জানতে পারে তাদের আদরের দোলা, তাদের আদরের ভাই লোকেই তাদের ছেড়ে চলে গেছে। তারা যে পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। তাই বলে ভগবানী আমার এই সোনালী চম্পকপুর থেকে তুমি আমাদের ওই বাসরে দেবে। কিন্তু তোমরা যে আমার কোনো কথাই শুনলে না। আজ দেখো তুমি কোথায় হবে? পৃথিবীর আলো দেখিয়েছ। আমি যে আমার সন্তান, আমি পুত্র হয়ে তোমাদের কোনো কাজে আমি আমার মাকে ছেড়ে
সে তুই স্বর্ণ পালঙ্কির পরে নেই ঠাকুর, তবে সে কোথায় গেল দাদা? কি আমি দেখছি নয়নে ঠাকুর, আমার মনে হয় তাই হবে। আমি আমি যে বাসরে ঘুমিয়েছিলাম বলে কাণ্ডবিন্দ মানে আমার করে অভিমান করে ধুলো না না, আমি আমি থাকতে আমার স্বামীকে অমন করে ধুলো ঘুমিয়ে থাকতে আমি দেব না। তাই তো বলি প্রাণনা কাণ্ডবিন্দ আমার, তুমি কেন অমন করে ধুলোয় ঘুমিয়ে রয়েছো স্বামী? ঘুমিয়ে পড়েছিলাম বলে তুমি আমার করে অভিমান করে অমন করে ধুলোয় ঘুমিয়ে রয়েছো। স্বামী সে আজ আমার সাথে কথা বলছে না কেন? কি হয়েছে স্বামী? না করেছে দাদা, এ হতে পারে না। আমি একবার ডেকে দেখি দাদা, তুমি আমার সাথে কথা বলছো না কেন? তুমি আমার সাথে কথা বলো না। একটিবার তুমি তোমার বিপুলার সাথে কথা বলছো না কেন? একটিবার তুমি আমায় বিপুলা বলে ডাকো না। তুমি একটিবার আমার সাথে কথা বলো।
চিরদিন আসলে আমি আমার স্বামীকে আবার পুনরায় পাবো। তাই তো আমি আজ